আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকেই দেখছো, সেটা যদি আমাদের ফেসবুক পেজ হয় তাহলে আমাদের এই পেজটিকে ফলো করে দিও, এবং ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দেবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গতকাল এবিটি এর একটা টেস্ট পেপার বেরিয়েছে। এই টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত পেজগুলো আমরা এক এক করে সলভ করব। আজকের এই ভিডিওতে থাকছে এবিটি এর টেস্ট পেপারের প্রথম দুটো পেজের জিওগ্রাফির সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তাই তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে। প্রথম পেজ ছিল 57। এই প্রথম পেজে বিভাগ কয়ের একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। দ্বিতীয় ছিল পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। তৃতীয় ছিল ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ নদীর নিম্নক্ষয়। 4 নম্বর কোশ্চেন ছিল সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, অর্থাৎ এটি সরাসরি আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে যুক্ত। তার পরের প্রশ্ন ছিল একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম, তোমরা লিখবে মিথাইল। তারপরের প্রশ্ন ছিল পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এইখানের মধ্যে কোনো অপশানটি হবে না, এর উত্তর হবে ভাভুলমালা। তারপরের প্রশ্ন ছিল পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বনিম্ন পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন ছিল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তারপরের প্রশ্ন ছিল বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল বস্ত্রবয়ন শিল্প। নেক্সট কোশ্চেন ছিল ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH7। তারপরের প্রশ্ন ছিল ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা হবে কুঞ্জিকল, মানে ঘয়ের অপশানটি। পরের প্রশ্ন ছিল বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে। নেক্সট কোশ্চেন ছিল মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় তা হলো বর্ষাকাল। নেক্সট কোশ্চেন ছিল ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশক সংস্থাটি হলো SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। এবার আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয় 2-এর দাগে। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। এর প্রথম প্রশ্ন ছিল নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটি হবে অশুদ্ধ, কারণ নীলনদের বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ। তারপরের প্রশ্ন ছিল ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্র্যাপ, এটা হবে ভুল, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। নেক্সট কোশ্চেন ছিল স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বাষ্প নিষ্কাশন করা হয়, এটি ঠিক। টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, এটি হবে ভুল, কারণ টর্নেডো একটি নিয়ত বায়ু নয়, টর্নেডো আকস্মিক বায়ু, তাই এটি ভুল হবে। নেক্সট কোশ্চেন ছিল পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, এটি ঠিক। তারপরের প্রশ্ন ছিল ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটি হবে ভুল, কারণ ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। পরের প্রশ্ন ছিল বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে বলা হয় অ্যারোসল, এটি হবে ঠিক। এরপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, এটি হবে নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন ছিল ফ্লাই অ্যাশ প্রধান উৎসের নাম ড্যাশ, এটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট কোশ্চেন ছিল শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে, এটি হবে ল্যান্ডফিল বা ভরাটকরণ। নেক্সট কোশ্চেন ছিল ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে, এটি হবে কলকাতা। সালটা তোমরা ভালো করে মনে রাখবে 1984। পরে ITC জেট দেখা যায় ড্যাশ অঞ্চলে, এটি হবে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন ছিল ব্ল্যাক ফুট রোগ হয় ড্যাশের প্রভাবে, এটির উত্তর হবে ব্ল্যাক ফুট আর্সেনিকের প্রভাবে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন ছিল শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা, শূন্যস্থানের জায়গায় লিখবে তোমরা ধোঁয়াশা। এরপরে 2-3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি? এটির উত্তরে মাজুলি, যেটি ব্রহ্মপুত্র নদের উপর রয়েছে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের উদাহরণ হবে কি না? দুটি ভূমিরূপের উদাহরণ হলো, একটি হলো তোমার বালিয়াড়ি আর একটি হলো লোয়েস সমভূমি। পরের প্রশ্ন ছিল দুন উপত্যকা কাকে বলে?
এটির উত্তর হবে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সৃষ্ট নিম্ন উপত্যকাকে বলে দুন। নেক্সট কোশ্চেন ছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটির উত্তর হবে ইসরো, ISRO। পরের প্রশ্ন ছিল ই ওয়েস্ট কি? এটির উত্তর হবে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রিক থেকে যেসব বর্জ্য পরিবেশে বর্জিত হয় তাকে বৈদ্যুতিক বর্জ্য বলা হয়। নেক্সট কোশ্চেন ছিল ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? এটি হবে ইন্দিরা পয়েন্ট। এর অপর নামটাও তোমরা ভালো করে দেখে রাখবে, এর অপর নাম হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট। নেক্সট কোশ্চেন ছিল বোলসন কি? এটির উত্তর হবে প্লায়া হ্রদকে যুক্তরাষ্ট্রের সোনেরানে বোলসন বলে। নেক্সট কোশ্চেন ছিল সোনালী তন্তু কাকে বলা হয়? তোমরা সকলেই জানো সোনালী তন্তু বলা হয় পাটকে। এরপর ছিল বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। প্রথম ছিল ইউট্রোফিকেশন, এটি হবে প্রাণীর মৃত্যু। নেক্সট ছিল নদীর সমভূমি প্রবাহ, এটি হবে প্লাবনভূমি। তারপর রয়েছে কালবৈশাখী, এটি হবে মার্চ এপ্রিল। তারপর ছিল ডক্টর উইন্ডস, এটি হবে হারমাট্টান। এরপর আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 87-এ। তার প্রথম প্রশ্ন ছিল বিভাগ কয়ের একের দাগের একে ছিল যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হয় পর্যায়ন। পরের কোশ্চেন ছিল নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। পরের প্রশ্ন ছিল ওজোন গ্রহের অস্তিত্ব ধরা পড়ে আন্টার্কটিকায়। নেক্সট কোশ্চেন ছিল বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। পরের প্রশ্ন ছিল চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখা অবস্থানকে বলে সিজিগি। নেক্সট কোশ্চেন ছিল গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। পরের প্রশ্ন ছিল জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। নেক্সট কোশ্চেন ছিল পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি কোথায় অবস্থিত? এটি হবে মুম্বাই এবং নাসিকের কাছে, অর্থাৎ মুম্বাইয়ের কাছেও তোমরা লিখতে পারো, নাসিকের কাছেও লিখতে পারো, কারণ মুম্বাই এবং নাসিকের মাঝেই রয়েছে থলঘাট। নেক্সট কোশ্চেন ছিল শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। তারপরের প্রশ্ন ছিল স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। নেক্সট কোশ্চেন ছিল সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল বলা হয় জাইদ শস্যকে। এরপরে ছিল আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রো রাসায়নিক শিল্প। পরের প্রশ্ন ছিল 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা 53টি। নেক্সট কোশ্চেন ছিল কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপর আমি চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের 2-এর দাগের শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন ছিল 1989 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছিল। এটি হবে অশুদ্ধ, কারণ 1989 নয়, সালটা ছিল 1987। এরপরে ছিল ভারতের একমাত্র রাজ্য রাজস্থানে বালিয়াড়ি দেখা যায়। এটি হবে ভুল, কারণ রাজস্থানে শুধু বালিয়াড়ি দেখা যায় না, রাজস্থানের সঙ্গে সঙ্গে তোমার কেরালাতেও বালিয়াড়ির লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন ছিল জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না। এটি হবে ঠিক, কারণ জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে। পরের প্রশ্ন ছিল পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়। এটিও ঠিক। পরের প্রশ্ন ছিল সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম হয়। এটি হবে ভুল। পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট। এটি ঠিক। নেক্সট কোশ্চেন ছিল উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। এটি হবে ভুল, কারণ প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয় শুধুমাত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে, উপগ্রহ চিত্রে নয়। তারপরে চলে যাচ্ছি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তার প্রথম প্রশ্ন ছিল ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে ড্যাশ। এটি হবে হিমদ্রোণী। নেক্সট কোশ্চেন ছিল মরু উদ্ভিদকে ড্যাশ বলে। এটি হবে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। পরের প্রশ্ন ছিল পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। নেক্সট কোশ্চেন ছিল সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে সমুদ্র তরঙ্গ, তাই শূন্যস্থানের জায়গায় লিখবে সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন ছিল পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের ফলে সৃষ্টি হয়। পারদের ফলে কি হয়? মিনামাটা রোগ। পারদের ফলে কি রোগ হয়? মিনামাটা রোগ, মনে রাখবে সবাই। নেক্সট কোশ্চেন ছিল বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা। এটা হয় গ্রস্ত উপত্যকা, মানে নর্মদা ও তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকা। পরের প্রশ্ন ছিল বন্দরের জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ। এটি হবে পোতাশ্রয়। এরপর আমি চলে যাচ্ছি 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্র জলতলের
উচ্চতা বৃদ্ধি। নেক্সট কোশ্চেন ছিল পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? এটির উত্তর হবে পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়। নেক্সট কোশ্চেন ছিল সাধারণত কোন ঋতুতে বান ডাকে? এটির উত্তর হবে বর্ষাকালে। নেক্সট কোশ্চেন ছিল সার্কের পুরো নাম কি? এর উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। পরের প্রশ্ন ছিল কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? এর উত্তর হবে তাল। নেক্সট কোশ্চেন ছিল কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? এর উত্তর হবে চেরি ব্লুজুম। কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লুজুম নামে পরিচিত। নেক্সট কোশ্চেন ছিল কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতাকে যুক্ত করা হয়েছে? এর উত্তর হবে সোনালী চতুর্ভুজ। নেক্সট কোশ্চেন ছিল ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুন। এরপর আমি চলে যাচ্ছি একদম শেষের দাগে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। প্রথম ছিল কোলেরু, এর উত্তর হবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে। এর পরে ছিল উত্তর পূর্ব ভারত, এটি হবে ঝুমচাস। নেক্সট ছিল কোয়েম্বাটুর, এটি হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এবং শেষে ছিল মোবাইল ফোন, এটি হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল অপশনটি ক্লিক করো, যাতে আমাদের এই ছোট্ট পরিবারটি অনেক বড় হতে পারে। তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও।